না না, নারীরা সেফ কি? নারীরা তো বাসায় সেফ না। এই যে দুলাভাই, আমার জামাই তো 7 দিন ধরে আমার বাসায় আমি অসুস্থ থেকে পড়ে আছে। এই নিউজ আমি আমার ছোট বোনের সামনে পড়তেছি, আমার লজ্জা লাগতেছিল। আমি আমার বড় বোনের শ্বশুরবাড়ির মানুষজন দেখবে, আমি লাইভে লিখছি বড় বোনের বাসায় শ্বশুরবাড়িতে শান্তিতে বেড়াইতে যাইতে চাই, আমার লজ্জা লাগবে। আমার দুলাভাইয়ের সামনে যেতে আমার খারাপ লাগবে, আমার বোনের শ্বশুরের সামনে যেতে আমার খারাপ লাগবে। আজকে আমার কান্না পাইতেছে। আমি অনেক স্ট্রং একটা মানুষ। আমি প্রশাসনের কাছে হাত জোর করতেছি, ভাই আপনার আইসিইউর সামনে একটা অন্তত পুলিশ আনেন যাতে মেয়েটা বেঁচে যায় এবং ওটা দেখতে অ্যাকচুয়ালি আইসিইউ লাগে। এত বড় বড় মানুষ আসতেছে কিন্তু কোথাও নিউজ নাই যে এখানে এরে গ্যারে পাড়া বুঝছেন আপনারা? গাঙ্গুবাই মুভি দেখছেন না? ওটার ভিতরে যে পাড়া থাকে না, পাড়া থেকেও খারাপ হয়ে আসছে অবস্থা ভিতরে। আমি সব পোস্ট করবো। আপনার ভিতরে ঢুকে যদি আপনাদের মনে হয় যে আপনারা কাঁদবেন না, আমার মতো স্ট্রং মানুষ আজকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্না করতে পারে, অ্যাকচুয়ালি ভিতরে অনেক বাজে অবস্থা। আপনারা যদি চান ওই মেয়েটাকে বাঁচাইতে, প্লিজ প্রশাসনের একটা মানুষ এসে আসলে দাঁড়ান এখানে, যে যাতে আসলে আমিও ঢুকতে না পারি ওখানে। একজন ছোটোখাটো ইনফ্লুয়েন্সার, এবং আজকে যখন আমি দেখলাম অনেক আপসেট সবাই মেয়েরা নারী দিবস নিয়ে, যে একটা 8ই মার্চ 8 বছরের একটা পিচ্ছি আসলে, তো তখন আমি সবাইকে অ্যাজ এ ইনফ্লুয়েন্স করছি, হ্যাঁ এটা আমাদের দিন, আমরা সুন্দরভাবে থাকবো, আমরা ফাইট করব। আমি অনেক লজ্জা পাইতেছি। আমি কেন ঢাকা মেডিকেল কলেজে একটা শাড়ি পরে আসলাম, কেন একটু লিপস্টিক পরে আসলাম? আমি এত স্ট্রং, বাট আসলে আমি এখানে আপনার সবাই বলতে পারেন যাতে হাইপার কেন হইতেছে। অ্যাকচুয়ালি এটার এখন ভিতরে না সবচেয়ে বেশি প্রয়োজন প্রশাসনের একটা লোক, অন্তত একটা লোক। কোনো প্রশাসনের মানুষ নাই আমার মনে হয় না। যদি ওরা প্রশাসনের মানুষ হয়ে থাকে, আমি আসলে ফেলতে চাই এই প্রশাসনের উপরে। আইসিইউর সামনে ভিতরে, এবং এটা মেবি একটা আইসিইউ ওয়ার্ড, মানে এখানে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে। তো এবং অন্যান্য বাচ্চা কাচ্চার মারা কান্না করতেছে যে আমরা কেন, ওরা সবাই এত চিলাচিলি করতেছে। তো আসলে এটা খুবই স্যাড। প্রথমত আমাদেরকে বুঝ দেওয়া হয়েছে প্রশাসনের অনেক মানুষ এসে দেখতেছে, আর প্রশাসনের মানুষ ঢাকা মেডিকেল কলেজে কেন রেখে দিচ্ছে? আমরা সবাই 1 টাকা করে দিলেও মনে হয় আমরা অ্যাপোলোতে গিয়ে বাচ্চাটার চিকিৎসা করতে পারি, থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করতে পারি। এখানে একটা মানুষ কোনোদিনও সুস্থই থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে আরও এসে। আমি নিজে হেজাব মেনটেন করতে পারতেছি না, আমি কয়বার হেজাব খুলে ফেলছি, এবং আমার খারাপও লাগতেছে না, আমার একটু খারাপও লাগতেছে না হেজাব খুলতে। কারণ আসলে কী বা করবো পরে, কী বা করবো আসলে? নারী দিবস কি মানে আমি এটা চিন্তাও এখন করতে চাই না যে নারী দিবস, নারী লাগবে না মানুষ। কারণ ওখানে ঢুকে যে কোনো কিছুই তো করা যায় না, বলো? আমি তো আইনের মানুষ, আমি তো জানি। আমি আপু তোমাকে ধরে একটু পুশ করে দিলাম, কিছু একটা হইতে পারে না আপু, বলো? আমি জানো আমি টাকাইতে পারতেছি না, আয়না আমি তোমার দিয়ে টাকায় কথা বলতেছি। আমার অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে যে মেয়েটা অ্যাকচুয়ালি বাঁচবে না যা অবস্থা ভিতরে। আমি এতটুকুই বলবো ভাই, রিকোয়েস্ট করে প্রশাসনের কেউ যদি শুনে থাকেন, মানুষ হয়ে থাকেন, অন্তত নিজের ড্রেসটা পরে এসে দাঁড়িয়ে একটু হ্যাডাম দেখান, যেমন হ্যাডাম ভিতরে দেখাইতেছে, একটু হ্যাডাম দেখান যে না আইসির ভিতরে ঢুকা যাবে না, আমার দাঁড় করায় রাখছে এখানে। এটাই করেন, তাইলে মনে হয় যে কিছু একটা হইতে পারে, জানি না। আর আমার কি বলে, ঢাকা মেডিকেল কলেজের সামনে সবাই চলে আসো, এসে বসে একটু আসলে তাকাই যাও যে ভিতরে আসলে কি হইতেছে। যদি প্রশাসনের একটা মানুষ এই হাসপাতালে ঢুকে, এই বাচ্চা মেয়েটার এখানে থাকারই কথা না, এটার ভিতরটাই অবস্থা। প্রশাসনের মানুষ এই যে এই মাগুরার যে 8 বছরের মেয়েটার বোনের শ্বশুর এবং দুলাভাই দিয়ে, আসলে আপু আমার জানতে মন চাচ্ছে আদৌ এরকম। আমার আসলে অনেক আমার খারাপ লাগতেছে, আমি তাকাইতেই পারতেছি না, কারণ আমার লজ্জা লাগতেছে। আমি এমন একটা দেশে দাঁড়িয়ে আছি যেখানে আমি একটা কথা বলতেছি, প্লিজ একটা পুলিশ পাঠাও আইসিইউর সামনে, আসলেই কাউকে যাইতে দিও না। এত বড় একটা দরজা, তার মধ্যে এমন করতেছে, ঢুকতে দিব না, কিন্তু সবাই ঢুকতেছে। আমরা দুজন ছিলাম, খালি ফোনটা নিচে নামায় আমাদেরকে চিল্লাইতেছে, ব্লগ করতে আসছি বলতেছে আর কি। তো আর বাকি সবাই কি করতে আসছে? আমি তো শুনছি অ্যালাউই করে না। আমি তো ফোর্সের সাথে যোগাযোগ করলাম, আমি যে কথা বলে আসছি, আমি উকিল নিয়ে আসছি, আমি হচ্ছে সাংবাদিক, এই যে ভাইয়াকে কল করে আসছি। কেন জানো আপু? কারণ ঢুকতেই দিবে না, এত